ফয়সাল, সবশেষ তথ্য অনুযায়ী বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহতদের সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষ কি জানাচ্ছেন? শাওন, এখনো পর্যন্ত ঠিক রাত ৯টা বাজে, এখন পর্যন্ত জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রায় ৪৪ জন ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান। তিনি কিছুক্ষণ আগেই ব্রিফ করেছিলেন এবং তিনি সেখানে বলেছিলেন ঢাকা শহরের যেই মূল ৭টি হসপিটালে এখন পর্যন্ত আহতরা ভর্তি রয়েছেন। তারা বলছেন যে তাদের কাছে প্রাপ্ত ডাটা অনুযায়ী তারা বলছেন যে ৮৪ জন এখন পর্যন্ত রাজধানীর ৭টি হসপিটালে ভর্তি রয়েছেন। তার মধ্যে তিনি বলছেন যে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক। যেহেতু আপনি জানেন যে রাজধানীর যে জাতীয় বার্ন ইনস্টিটিউট রয়েছে সেটি অত্যন্ত আধুনিক চিকিৎসা সংবলিত এই হসপিটাল এবং সেখানে কোথাও দগ্ধ হলে কিংবা আগুনে পুড়ে গেলে সেই সকল রোগীকেই মূলত এই হসপিটালটিতে আনা হয়। সে কারণে বলা যায় আজকের বিমান দুর্ঘটনার পর যারা দগ্ধ হয়েছেন বা ভয়াবহ আগুনে পুড়ে গেছেন তাদের আহত অধিকাংশকেই কিন্তু এই হসপিটালে রেফার করা হয়েছে বা পাঠানো হয়েছে। সেখানেই কিন্তু তারা দুপুরের পর থেকেই কিন্তু একে একে আসতে শুরু করেছেন। সেখানে এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ বলেছেন যে ৪৪ জন এসেছেন এবং তাদের চিকিৎসার ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু তাদের সর্বোচ্চ চেষ্টা তারা করে যাচ্ছেন। বিশেষ করে আপনি জানেন যে যেহেতু এই ভয়াবহ এই দুর্ঘটনার পরপরই কিন্তু হাসপাতালে যে সকল ডাক্তাররা ছুটিতে গিয়েছিলেন কিংবা যারা ডে অফ ছিল সকলের কিন্তু সকল ধরনের ছুটি বাতিল করে তাদের সবাইকেই কিন্তু হাসপাতালে ছুটিতে আসার জন্য বলা হয়েছে। ইভেন এখন পর্যন্ত কিন্তু সেই সকল ডাক্তাররা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, সেখানে কিন্তু তারা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। এর পাশাপাশি যদি বলি বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক বা স্বেচ্ছাসেবী সামনের যে উৎসব যে মানুষের যে ফল নেমেছে সকলেই আসলে তাদের জায়গা থেকেই কিন্তু তারা শুনতে এসেছেন কোনোভাবে যদি আহত মানুষগুলোর পাশে দাঁড়ানো যায়। আপনি জানেন যে এই হতাহতের ঘটনায় কিন্তু বেশিরভাগই কিন্তু আহতরা হচ্ছেন শিশু, যার কারণে মানুষের মনের জায়গা থেকে আসলে শিশুদের প্রতি তাদের এক ধরনের সহানুভূতি কাজ করেছে। সেই জন্য অনেকেই কিন্তু বাসায় থাকতে পারেননি, তারা কিন্তু বস্ত্র দেওয়ার জন্য কিংবা যে যার জায়গার অবস্থান থেকে যেভাবে পেরেছেন সহযোগিতার জন্য কিন্তু তারা ছুটে এসেছেন। তো সেই জায়গায় কিন্তু যে সকল স্বেচ্ছাসেবী সংগঠন স্কাউট কিংবা বিএনসিসি অথবা অন্যান্য যে সকল সংস্থাগুলো রয়েছে তারা চেষ্টা করেছে সেই মানুষের ঢলকে সামাল দিতে। হাসপাতালের সামনে যে সড়ক রয়েছে সেই হাসপাতালের সামনে রাস্তাটি যাতে সবসময় ওপেন থাকে, কোনোভাবে যাতে অ্যাম্বুলেন্স বা ডাক্তারদের চিকিৎসকদের গাড়ি যাতে আসতে কোনো রকম সমস্যা না হয়, বাধাগ্রস্ত না হয়, সেই বিষয়টি তারা কিন্তু শুরু থেকে চেষ্টা করেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি থেকে কাজ করছেন। এখনো পর্যন্ত আপনি যদি দেখেন হাসপাতালের সামনে ঠিক হাজার হাজার কিন্তু এখনো তারা অপেক্ষা করছেন। অধিকাংশই এখানে আসলে বিনা প্রয়োজনে এসেছেন হাসপাতাল কর্তৃপক্ষ অপেক্ষা করছেন। অধিকাংশই এখানে আসলে বিনা প্রয়োজনে এসেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ থেকে বারবার বলা হয়েছে যাতে যাদের প্রয়োজন নেই, যাদের আসলে কোনো দরকার নেই, তারা যাতে দ্রুত যাতে হাসপাতালের সামনের জায়গাটি যাতে এখানে যাতে ভিড় না করেন কিংবা এখানে যাতে জমায়েত না করেন, জটলা না করেন। এতে করে একত যেমন চিকিৎসার সেবা প্রদানের ক্ষেত্রে ব্যাহত হচ্ছে কিংবা অসুস্থ রোগীদেরকে হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। এর পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে বাহিরে যে সকল রক্তদানের বা রক্ত সংগ্রহের যে সকল স্টল রয়েছে সেখানে যাতে আপাতত রক্ত সংগ্রহ করা না হয় বা কেউ যাতে রক্ত সেখানে না দেওয়ার জন্য তারা নিরুৎসাহিত করেছেন। তাদের প্রয়োজন হলে সেটি তারা বলবেন বলেছেন এবং সেটি হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে সেটি সংগ্রহ করা হবে। তো আমার কাছে এই ছিল এখানে সর্বশেষ। আচ্ছা ফয়সাল, আপনার কথা মতে চিকিৎসকরা জানিয়েছেন যে ৪৪ জন এসেছেন, তাদের মধ্যে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক। ধন্যবাদ এই মুহূর্তের আপডেটটুকু জানাবার জন্য।